নোয়াখালীর চরজব্বর পশ্চিম চরজুবলি এলাকায় সুব্রত চন্দ্র দাস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সাথে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ১৩ অক্টোবর দুপুরে চরজুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি এলাকায় ধানক্ষেতের পাশে পাকা রাস্তা থেকে সুব্রত চন্দ্র দাসের রক্তাক্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা। সুব্রত চন্দ্র দাস ওই এলাকার চিরু রঞ্জন দাসের ছেলে। এরপর ঘটনার দিন নিহতের পরিবার বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে তদন্ত ও আসামি গ্রেপ্তারে মাঠে নামে চরজব্বর থানা পুলিশ। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর মোহাম্মদকে শনাক্ত করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৬ অক্টোবর রাতে সুধারাম থানার উত্তর ওয়াবদা বাজার এলাকায় অভিযান চালিয়ে নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চরজব্বর থানার চরজুবলি ইউনিয়নের মধ্যম ব্যাগ্গা গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে। ওই দিন রাতে পূর্ব শুল্লুকিয়া গ্রামের জসিম ড্রাইভারের ঘর থেকে নূরের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই মোটরসাইকেলই ঘটনার মূল রহস্য। এরই মধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে নূর। তিনি জানান, ঘটনার দিন দুপুরে মোটরসাইকেলে শ্রমিকদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। ওই সময়ে সুব্রত মোটরসাইকেল চাপিয়ে আসছিলেন রাস্তার অপর পাশ থেকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ওভারটেক করার সময় হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেল সহ সড়কে পড়ে যান সুব্রত। ঠিক ওই সময়ে আরেক দিক থেকে আসা নূরের মোটরসাইকেলের বাম্পারের আঘাতে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এ সময় ঘটনাস্থলেই মারা যান সুব্রত। গাড়ি পড়ে গেছে, উনি গাড়ির পরে দিয়ে আইয়া আমার গাড়ির বাম্পারের সাথে ওনার মাথার বাইরে লাগে এবং লাগে আমার স্টেনের সাথে ওনার গলায় লাগে ওনার গলা সরে যায় এবং উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি যখন ব্রেক করি, আমার ব্রেকের লগে আমার বাদ ছিল পিছনে, আমার ছোট ৮ বছরের একটা বাইকনা ছিল। ওই বাইকনাও পড়ে যায়, বাইকনা পায়ে ঢুকাইছে, আমার হাত ছড়ে গেছে, আমার হাত এখানে আমার হাত ছড়ে গেছে, আমার আর কোনো জায়গায় লাগে না। এরপরে আমি গাড়ি উঠাই, ওনারে যাই দেখলাম যে ওনার অবস্থা খারাপ। আমি মাইক করলে ফট দিছি আর লোক কয় নাই, উনি মারা গেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঘটনাস্থলে থাকা ৩ জন প্রত্যক্ষদর্শীও পুলিশের কাছে একই কথা জানিয়েছে। দুর্ঘটনায় মাথায় ও গলায় আঘাত লেগে সেখানেই রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে সুব্রতর। যখন দশাত পিছনে ছিলাম তখন সামনে একটা সিএনজি ছিল, আর যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সিএনজির পিছনে ছিল। তো ওভারটেক করতে গিয়ে ব্রেক করে পড়ে গেছে। বিপরীতমুখী আমাদের বাজারের মেয়েলালা যিনি নূর মোহাম্মদ, উনি বেপরোয়া গতিতে আসছিল। তো ওনার গাড়ির গতির কারণে ওনার মাথার সাথে বাড়ি গেছে হুন্ডা, বুঝছেন। তখন ওই নূর মোহাম্মদ তিনি পড়ে গেছে। তারপর পড়ে যাওয়াতে পরে উনি উঠে গেছে। উঠে যাওয়ার পরে এলাকাবাসী যখন আসি দেখলো যে অবস্থা। পরে মানুষ যখন বেশি গেছে তখন উনি ওনার মতো করে চলে গেছে। মোটরসাইকেল একটা পড়ে দিয়েছে রোডের পাশে, আর একটা রোডের মাঝখানে একটা লোক অ্যাক্সিডেন্ট অবস্থা। ওইখান থেকে উঠতেছে, প্রথমটা থেকে কুত্তেলা নামে একজন লোক, সে উঠতেছে। আমরা দ্রুত চলে গেলাম যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট আছে সেখানে যাই দেখলাম, আমি ভিডিও করলাম এবং লাইভ দিলাম। হাসপাতালে তো নাম্বার নাই, যে কেউ জানা থাকলে হাসপাতালে ফোন দিলে অ্যাম্বুলেন্সে তারা নেয়। আবার এক ব্যক্তি ফাঁসাবিও দিচ্ছে উঠানোর জন্য, আর কেউ হেল্প করে না দেয়, তখন আর অটো রিক্সাতে উঠাতে হবে। আসার পরে চারিদিক থেকে মানুষ আসে, এখানে টালু গেছে। এরপরে আমরা অনেক ছিলাম এখানে, থাকার পরে যখন চারিদিক মানুষ আসছে তখন আমরা যাত্রী সহকারে গেছি। ও আমরা যাত্রী যাবে দেখছে যে রক্ত যেতেছে, আমি রক্ত দেখি, আমি রক্ত ইয়ে করতে পারি না। পরে আমি গেছি হারে নিয়ে আইও গেছে, আমিও গেছি। মোটরসাইকেল দুইটা ছিল, একটার থেকে একটা 15-20 দূরে ছিল। এ বিষয়ে মুঠোফোনে বাংলা এডিশনকে চরজব্বর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে হত্যা বলে প্রচার করা হয়েছে, কারণ তার মাথা ও গলা কাটা ছিল। এরপর এ নিয়ে দ্রুত তদন্তের সময় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানে বেরিয়ে আসে মূল রহস্য। প্রাথমিক অবস্থায় যখন ঘটনাটা
ঘটছে 13 তারিখে, তখন দেখা গেছে গলা কাটা, তারপরে মিডিয়াতে প্রচার হয়ে গেছে গলা কাটা, তারপরে মাথা কাটা, লাশ কোপায়া। আমরা সেভাবে আর কি হত্যা মামলা নিচ্ছি 314 জনের মামলা। এখন তদন্তে আমরা বের হয়ে দেখলাম যে যেই রোডে ঘটনাটা ঘটছে সেটা তো অনেক বিজি রোড, উপরে পুনে 2টার সময় প্রতি সেকেন্ডে গাড়ি চলে। পরে দেখলাম যে অনেক প্রত্যক্ষদর্শী আছে, প্রত্যক্ষদর্শীর ভিডিও পাইছি। পরবর্তীতে আমরা আসামি যে অ্যারেস্ট করছি তার বক্তব্য একই রকম পাওয়া গেছে। আমরা গতকালকে কোর্টে দিয়েছি, কোর্টেও 160 করে জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছি। অথচ একটি দুর্ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হত্যা হিসেবে প্রচার করছে সুবিধাভোগী মহল। তবে সব ধরনের অস্থিতিশীলতা রুখে দিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।